ওই যে মানুষের মুখে 1 সেকেন্ড যদি একটা বিষ দেওয়া হয়, সেই বিষটার নাম হইল পটাশিয়াম সায়ানাইড, মানুষ মৃত্যুবরণ করে, কিন্তু এটার টেস্টটা কিন্তু মিষ্টি। শেখ হাসিনার যে স্বৈরশাসন, এটার টেস্টটা কিন্তু এরকম ছিল, 1 সেকেন্ডের মধ্যে লোকটা মারা যেত, কিন্তু টেস্টটা ছিল মিষ্টি। মানুষ মনে করতো গণতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে, এবং বিশ্বকে তিনি দীর্ঘদিন ব্লাফ দিতে সমর্থ হয়েছিলেন শেখ হাসিনা, দীর্ঘদিন। এরশাদ কিন্তু প্রথম দিন থেকেই স্বৈরশাসক ছিলেন। সেই শেখ হাসিনার বিরুদ্ধে যে কঠিন ফাইট, যেটা কঠিন যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ যেটা, সেই যুদ্ধে উনি যে নেতৃত্বটা দিয়েছিলেন, সেই নেতৃত্বের কারণেই তাকে আমি বলবো জেলে যেতে হয়েছে, এবং সেই জেলটা ছিল অনেক নিষ্ঠুর এবং কঠিন জেল। এবং সেই জেলটা কিন্তু সাধারণ জেল না, তাকে দুর্নীতির কারণে তাকে কনভিকশন অ্যান্ড সেন্টেন্স বাই জজ কোর্ট, স্পেশাল কোর্ট অ্যান্ড হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এটাকে সমর্থন করলো, অ্যাপিলেট ডিভিশন। তাকে বিচারের মাধ্যমে, বিচার বিভাগের মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করে জেলখানায় রাখলো। রং হেডেড উইমেন বলেছিল। হ্যাঁ, আমরা তো সেই কারণে আমি যে কথাটা আপনাকে উত্তরটা দেব, সেই কারণে আমি বলবো যে এত কঠিন একটা অবস্থার মধ্যেও স্বৈরশাসক কিন্তু জেলখানায় নেয়, মামলা দেয়, কনভিকশন সেন্টেন্স হয় না, আবার ছেড়ে দেয়। কিন্তু এটা তো 10 বছরের কনভিকশন, সেই কারণে উনি মাথা নত করেন নাই। ওই ফাইটটা ওনাকে করতে হয়েছে। সেই ফাইটে উনি জেলখানায় চলে যাওয়ার পরে কোনো নেতৃত্ব ছিল না, ছিল শুধু একটা নির্দেশ। সেই নির্দেশ বলে, এবং পরবর্তী সময়ে তার সুসন্তান জনাব তারেক রহমান, আজকে যিনি দেশে এসেছেন, 18 সনের পর থেকে তারেক রহমান শুধু একটা টেলিভিশন স্কাইপের মাধ্যমে দলকে এবং দেশকে চালিয়েছেন। কাজে আমার মনে হয় জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বটাও যোগ্যতম নেতৃত্ব হবে বলে আমি মনে করি। তো এইখানে খালেদা জিয়ার ইতিহাস অনেক উপরে থেকে যাবে। এরশাদ স্বৈরাচার বিরোধী এবং শেখ হাসিনার সরকার এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তার যে ভূমিকা, সেটা অনন্য, অসাধারণ। এটা থেকে যাবে ইতিহাসে।